সন্তান হিসেবে এর থেকে বড় কষ্ট বোধহয় আর হয় না। কী কষ্ট সেটা জানতে হলে আমার সাথে আমার ব্লগটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় দিব্যি আমাদের দিনগুলো খুব ভালো কাটছে। অন্য দিনের মতো আজ আবার সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই কদিন রান্নার খিচিবিচিতে মেয়েটাকে আর ঠিকঠাক করে নিতে পারছি না, তাই আজকের সব কিছু একেবারে গুছিয়ে নিয়েই বসবো। আর খুব বেশি রান্না করব না, ভাবছি অল্পের মধ্যেই সারবো। গতদিন মাছ করেছিলাম, ডিমটা আর করা হয়নি, আজ ভাবছি ডিম রান্না করব। পাকুমের ভাতটা তো হয়েই গেছে, তার আগে একটু টিপে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। ওর ভাতটা হয়ে গেল, এটা একটা নিশ্চিন্তি। কিন্তু আজকের আবার কোকোদের ভাত রান্না করার প্রয়োজন পড়বে না। গতকাল কোকোরার কেউই ঠিকঠাক করে খায়নি, এমনকি ঘুন্টুটাও ভাত খায়নি। ওদের অনেকটা ভাত ফ্রিজে থেকে গেছে, সাথে আমাদেরও অনেকটা ভাত বেড়েছিল কাল। আজকে আর ওদের ভাত ওই জন্য বসালাম না, সব ভাত মিলে এই বেলাটা ওদের ভালো মতো হয়ে যাবে। প্রয়োজন পড়লে রাতে আবার ওদের জন্য ভাত করব। জানেন তো, পাকুমের ঠাকুমারা দিল্লিতে গিয়ে এত পরিমাণে বাজারঘাট করে ফেলেছে যে ওদের ব্যাগ ভীষণ ভারী হয়ে গেছে। তাই ওরা ঠিক করেছিল আসার সময় আর প্লেনে আসবে না, ট্রেনে আসবে। কিন্তু এদিকে ট্রেনের টিকিট বুক করতে গিয়ে দেখছে আর টিকিট পাওয়াই যাচ্ছে না, এমনকি তৎকালে কেটেও টিকিট পাওয়া যাচ্ছে না। তাই ঠিক করলে ওরা আবার প্লেনেই আসবে। আসার কথা ছিল এই 22 তারিখে, কিন্তু যেহেতু এখনও প্লেনের টিকিটটাও কাটা হয়নি, কবে আসবে ঠিক বুঝতে পারছি না। কিন্তু এবার প্লেনে আসতে গিয়ে অত ভারী ব্যাগটা যে কী করবে সেটার জন্য একটা ওর ঠাকুমা বুদ্ধি বার করেছে। যেটুকু যা প্লেনে আনতে দেবে সেটুকু নিয়ে আসবে আর বাকিটুকু কুরিয়ার করে দেবে। জানেন তো, এই কদিন দুপুরে রান্নার মেনু বাড়াতে গিয়ে ওর বাবাকে ঠিকঠাক করে টিফিন বানিয়ে দেওয়া হচ্ছে না। অবশ্য শুধু আমার একার দোষ নয়, ওর বাবারও আসতে অনেকটা দেরি হচ্ছে। সেই জন্যই আর টিফিনটা বানাচ্ছিলাম না। আজকে ওর বাবা তাড়াতাড়ি বাড়ি আসবে, বাইরে থেকে কিছু খেয়ে আসতে বারণ করলাম। আজকে ভাবছি ওর জন্য একটু চিলা বানিয়ে দেবো। এদিকে আবার দেখছি সেরকম ভালো ভালো সবজি, মানে ওই গাজর ক্যাপসিকাম কিছু নেই। তাই আলু, পেঁয়াজ, ওই রসুন ভালো করে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে চিলাটা বানালাম। বাবাকে খেতে দিলাম, বললো তো বেশ ভালোই লাগছে। আমারও নেহাত খারাপ লাগেনি। আজ আর আমের ঝোল কড়াইয়ে করিনি, আজ আর আমের ঝোলটা কুকারে করিনি। আজকে অ্যাকচুয়ালি আমের ঝোল করার কোনো প্ল্যানই ছিল না, যার জন্য এই যে ওদের মাংসটা আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তারপর আমার চিত্ত তো যা, উনি আমাকে কাঁচা আম দিয়ে গেল, সেই জন্য আমি দেখলাম যে আম যখন পেয়েছি আমের ঝোলটা করেই দিই। বাবা খেতে খুবই ভালোবাসে। আজ একেবারে কড়াইয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে আমটা দিয়ে একদম জল ঢালে কড়াতেই করে নেব ভাবছি। আসল কথা কি জানেন তো, আমটা ছিল না, সেই জন্য আমের ঝোল করবো না ভেবেছিলাম আজকে। তারপর যখন নিয়ে গেল, তখন পেয়ে যখন গেছি কেন করবো না বলুন। ব্যাস, আমের ঝোলটা আর একটু জল দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আজকের মতো রান্না শেষ। ওইদিকে মা পাকুম্বুরিকে স্নান করিয়ে দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাবু ছানা বানিয়ে দিয়েছে। এই যে আম দিয়ে গেল, দেখি অনেক রকম আম আছে বললো। এটা হচ্ছে সংগ্রাম দ্বারা দিয়ে গেল। ওই পায়েলের বাবার বাড়িতে অনেক আম গাছ আছে, পায়েলের মামার বাড়ি অগ্রদ্বীপে, সেখানে অনেক আম গাছ আছে। সব মিলিয়ে অনেক রকমই আম দিয়ে গেল। এই যে এখনই এলো, যখন এলো আমি তাড়াতাড়ি করে গেট খুলতে গিয়ে ফোনটা অন করতে ভুলে গেছিলাম। আরে এই যা রোদ, তাতে ছাদে আসতেই তো ভয় লাগছে। উফ, তাড়াতাড়ি জামা প্যান্ট কোটা মিলেনি। স্নান হয়ে গেল সকালে, আজকে বাথরুম গিয়ে জামা প্যান্ট ছেড়ে তারপর রান্না করছিলাম। এখন রান্না কমপ্লিট, ওদের খাওয়ানো কমপ্লিট, নিশ্চিন্তে স্নানটা করেছি। এবার একটু রেস্ট নেবো। আজকে মোটামুটি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ওই 11:30টার মধ্যে। যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে পেছনে। আজকের আকাশটা এত সুন্দর লাগছিল যে ছবি না তুলে পারলাম না। আমার আবার কয়েকটা বদ অভ্যেস আছে জানেন তো, যতই ছবি ভালো লাগুক ফোনের মধ্যে আমি স্টোর করে রেখে দিই, ডিলিট করতেই পারি না। ডিলিট করতে গেলে যেন ভীষণ মায়া লাগে, যার জন্য আমার ফোনের মেমোরিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জানেন তো, আমি ছিলা বানাতে গিয়ে ক্যাপসিকাম পেলাম না, অথচ আমার মাথাতেই ছিল না সুমন অলরেডি ছাদে ক্যাপসিকাম গাছ লাগিয়েছে, আর সেখানে দুটো বড় বড় ক্যাপসিকাম ধরেও গেছে। আমার কি বলবো, এত আফসোস হচ্ছিল। তারপরে যাই হোক, এর পরের দিন যখন আবার ছাদে আসবো আপনাদেরকে ক্যাপসিকামগুলো দেখাবো।
এই দুষ্টু বুড়িটার জন্য জানলাটা আর খুলে রাখাই যাচ্ছে না, বারবার জানলাটা লাগিয়ে দিচ্ছে। এমনকি ওই হাতলটা পেরেকের মধ্যে ভরে দিচ্ছি, তাও এত চালাক, দেখুন কি সুন্দর খুলে নিয়ে বারবার ওখানে গেটটা লাগিয়ে দিচ্ছে। এই জানলার হাতলটা নিয়ে না আমারও একটা ছোটোবেলার গল্প আছে, দাঁড়ান তার আগে আজকে মেনুটা দেখিয়ে নিই, তারপর বলছি। প্রথমেই দেখালাম পটল দিয়ে সর্ষের ঝাল, আর এইটা করেছি রসুন ফোড়ন দিয়ে শাক ডাল। এটা তো পাকুমের খাবার, সাথে একটা ডিম সিদ্ধ, আমাদের জন্য ডিমের কারি, আর এই যে আমের ঝোল। ব্যাস, আজ আর সেরকম কিছু করলাম না। খাওয়ার পরে ওর বাবা একটু তরমুজ আর আম কেটেছিল, যেগুলোই সংগ্রাম দ্বারা দিয়ে গেছিলো। আমগুলো কিন্তু বেশ ভালোই খেতে। দোষের মধ্যে বাবা যে তরমুজটা এনেছে ওইটা না খুব একটা মিষ্টি ছিল না। দাঁড়ান, এবারে ওই জানলার হ্যান্ডেলটার গল্প বলি। আমি যখন অনেকটা ছোট একটা কাকুর বাড়িতে যেতাম, ওদের বাড়িতেও জানলার লক সিস্টেমটা খানিকটা এইরকমই ছিল। আমি ওই হাতলটাকে দেখে বলেছিলাম কাকুকে, আচ্ছা কাকু, এইটা কি জানলার হাঁটু? আজকের হঠাৎ পাকুমের ওই হ্যান্ডেলটা টানাটানি করা নিয়ে আমার ওই ছোটোবেলার গল্পটা মনে পড়ে গেল। অনেক দিন পর্যন্ত ওই কাকুটার সাথে দেখা হলে আমাকে সবসময় বলতো, কিরে জানলার হাঁটু দেখবি না? সত্যি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, ইস কত তাড়াতাড়ি না আমি বড় হয়ে গেলাম। আগে ছোটোবেলায় মনে হতো কত তাড়াতাড়ি আমি বড় হব। আমার এই তাড়াতাড়ি বড় হওয়ার চক্করে আমার মা বাবাও কত তাড়াতাড়ি বয়স্ক হয়ে গেল। সত্যি নিজের চোখের সামনে আস্তে আস্তে নিজের মা বাবাকে বয়স্ক হতে দেখাটা খুবই কষ্টের। আশা করি সন্তান হিসেবে এই কষ্টটা আপনারা সবাই অনুভব করেন। আজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাকুমকে বড় করছি যত, তত নিজের ছোটোবেলাটা যেন চোখের সামনে জল করছে। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।